नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद लइन शकरतुम लअज़ीदन्नकुम। अल्लाह सुब्हानहु व तआला फरमाते हैं, आदमी शुक्र करता है तो अल्लाह ताला नेमतों में इजाफ़ा फरमाते हैं। अल्लाह सुब्हानहु व तआला ने हमारे ऊपर कितना बड़ा फ़ज़ल फरमाया कि हमें ईमान अता फरमाया, और ईमान भी बिन मांगे ईमान अता फरमाया। हमें कितना बड़ा एहसान है अल्लाह सुब्हानहु व तआला का। और फिर अल्लाह सुब्हानहु व तआला हमें ऐसे नबी अता फरमाए जो हम पर इतने मेहरबान और शफ़ीक़, हमको ऐसी ऐसी बातें सिखाए जो अपने माँ बाप ने नहीं सिखाई हमको, ऐसी ऐसी बातें सिखाई हमको। कितना बड़ा एहसान है अल्लाह सुब्हानहु व तआला का। हमें इसकी कदर करनी चाहिए, अपने ईमान की कदर करनी चाहिए, अल्लाह ताला की नेमतों की कदर करनी चाहिए। हमें माँ बाप ने हमको सिखाया होगा बोलना, मगर किस तरह बोलना, कब बोलना, क्या बोलना, यह हमारे नबी ने सिखाया हमको सब चीज़ें। माँ बाप ने हमको खाना सिखाया होगा, क्या खाना, कब खाना, कैसे खाना, किस तरह खाना, हमारे नबी ने सिखाया सब हमको सब चीज़ें। हम सब इसमें अगले जाते हैं, मगर किस तरह से इसमें जाना है, कौन सी दुआ पढ़नी है, क्या करना है वहाँ पर, यह हमें नबी ने सिखाया होंगी सब बात हमें। तो हमारे माँ बाप से भी ज़्यादा मेहरबान और शफ़ीक़ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम है। इसलिए हम देखते हैं कि सहाबा किराम अजमईन की ज़ुबान पर क्या होता है, हमारे माँ बाप आप पर कुर्बान। यानी जितना फ़ायदा माँ बाप से पहुँचना चाहिए था इतना नहीं पहुँचा हमको, नबी से ज़्यादा फ़ायदा पहुँचा हमको है। तो ये एक नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का एहसान है अपना ऊपर, उस एहसान की हमें कदर करनी चाहिए। और नबी इसी तरह नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को बहुत सी बातें बताई करनी चाहिए। इसी बने খুতবার পরে হযরত বলেন, কোরআন শরীফের এক আয়াতের টুকরা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হযরত বলেন যে আল্লাহ পাকের কোনো নিয়ামত যদি পাওয়া যায় আর এটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় তাহলে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেন। তো হযরত বলেন যে আমাদেরকে আল্লাহ পাক ঈমানের মতো নিয়ামত দিয়েছেন। কত বড় নিয়ামত, যে নিয়ামতের দ্বারা জান্নাত জাহান্নামের ফয়সালা হয়। এরপরে আল্লাহ পাক হযরত বলেন যে আল্লাহ পাক আমাদের যে হযরত বলেন যে এই ঈমানের নিয়ামত, দৌলত, সম্পদ, এটা আমাদেরকে আল্লাহ পাক মুফত দিয়েছেন, এনামীভাবে দিয়েছেন, পুরস্কার হিসেবে দিয়েছেন। আমরা এটাকে অর্জন করি নাই। হযরত বলেন, তাফসিলি বলেন নাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান যেভাবে অর্জন করছেন আমরা ঈমান সেইভাবে অর্জন করি না। আবু যর গিফারি যেভাবে অর্জন করছেন, সালমান ফারসি, আমরা কিন্তু সেভাবে অর্জন করি না। আমরা মায়ের ঘরের থেকে ঈমান পাইছি, মাহল থেকে আমরা ঈমান পাইছি। তো ঈমানের কদর। এরপরে হযরত বলেন যে আমরা এক শফিক নবী পাইছি। আল্লাহ পাক আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক শফিক নবী দিছেন। আমাদের আব্বা আম্মা আমাদের উপরে যতটা ইহসান না করছেন, হযরত মিসাল দিয়ে দিয়ে বলেন আমাদের নবী আমাদেরকে এর চেয়ে বেশি বেশি ইহসান করছেন। আমাদের আব্বা আম্মা আমাদেরকে কথা বলা শিখাইছেন। আমরা কথা বলা জানতাম না, আমাদের আব্বা আম্মা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। কিন্তু কোন কথা বলতে হবে, কিভাবে বলতে হবে, কোনটা বলা হারাম, কোনটা বলা হালাল, কোনটা বললে সওয়াব হবে, কোনটা বললে জাহান্নাম, কোনটা বললে জান্নাত, এটা কে শিখিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। পিতামাতা আমাদেরকে খাওয়া শিখিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে খাইতে হবে, কোনটা খাইতে হবে, কোনটা খাইতে হবে না, খাওয়ার পরে কি শুকরিয়াতান কি বলতে হবে, কি বললে আল্লাহ পাক এই নিয়ামতের, খাবারের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এই সব কিছু আমাদেরকে বাপ-মা শিখাইছেন না নবী শিখাইছেন? তো আমাদেরকে নবী, পিতামাতা আমাদেরকে খাবার শিখাইছেন, পশু পাখিও খায়, আমরাও খাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তরিকা মতো খাবার শিখাইছেন, তরিকা মতো পান করা শিখাইছেন, তরিকা মতো ইস্তেঞ্জা করা শিখাইছেন। শুধুমাত্র গরু ছাগলের মতো আমাদের মলমূত্র ত্যাগ করা না, ইস্তেঞ্জাকে আল্লাহর নবী আমাদেরকে ইবাদত বানাইছেন। কিভাবে যাইতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কোন দোয়া পড়ে হাম্মামখানায় ঢুকতে হবে, বের হয়ে কোন দোয়া পড়তে হবে। এই যে বিশাল যে
বিশাল এক মানে নিয়ামত। পেশাব পায়খানা সব জানোয়ার করে, কিন্তু ইনসান যখন নবীর তরিকায় পেশাব পায়খানা করে তাহলে সেই পেশাব পায়খানা করাটা ইবাদত হয়ে যায়। আমাদেরকে নবী এটা শিখাইছেন। আমার কিভাবে শুইতে হবে, কোন কাতে শুইতে হবে, কিভাবে হাত রাখতে হবে, কোন দোয়া পড়ে শুইতে হবে, শোয়ার থেকে জাগার পরে কোন দোয়া পড়তে হবে, তাহলে আমাদের ঘুমের অবস্থাটা ইবাদত। এটা আমাদেরকে কে শিখাইছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। সাহাবায়ে কেরামের এই অনুভূতি ছিল যে আমাদের আব্বা আম্মা আমাদের উপরে এতটা ইহসান করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যতটা ইহসান করছেন। তো হযরত বলেন যে দেখেন, এই সব কিছু হলো আল্লাহ পাকের অপার এনআমি নিয়ামত। এই নিয়ামতগুলি আমরা অর্জন করি নাই। আখির নবী উম্মত হওয়ার জন্য আমরা কোনো সংগ্রাম দরখাস্ত করি নাই। আল্লাহ পাক মেহরবানি করে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের উপরে আমল করার আমাদেরকে সুযোগ দান করছেন। এই সবগুলি নিয়ামত, আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দেবেন। হযরত বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবন চলার তরিকাও বলছেন। কিভাবে আমি দোলনা থেকে কবর পর্যন্ত আমার জীবনটা কিভাবে অতিবাহিত করব, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। মরণের তরিকা পর্যন্ত আমাদেরকে বলে দিয়েছেন, কিভাবে জিতে হবে, জিন্দেগি যাবে, কিভাবে আমাদেরকে মরতে হবে, সব তরিকা আমাদেরকে বাতায় দিয়েছেন। একটা আমাদের জীবনের একটা মুহূর্তের অবস্থাও আমাদের নিজেদের উপরে ছেড়ে দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতায় দিয়েছেন। এখন হযরত জিজ্ঞাসা করেন, বলেন দেখি, এরকম মেহেরবান দুনিয়াতে আমার আপনার উপরে, আসমানের নিচে জমিনের উপর আর কেউ থাকতে পারে? আমাদের নবী আমাদেরকে কতটা শফকত করছেন। আপনার জীবনের একটা মুহূর্ত ছাড়েন নাই যে এই মুহূর্তে আপনি কি করবেন। আপনি নবীর জিন্দেগির দিকে তাকান, আপনার জীবনের সমাধান পেয়ে যাবেন। যে কোনো জীবনের যে কোনো সমস্যায়, যে কোনো অবস্থায় আপনি আপনার নবীকে জিজ্ঞেস করেন, নবীর সুন্নতের দিকে তাকান যে এই মুহূর্তে আমার করণীয় সুন্নত কি, তাহলে আপনি কি পেয়ে যাবেন? সমাধান পেয়ে যাবেন। এইভাবে আপনার পুরো জিন্দেগির একটা লাইবিলিটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছেন। বলেন এরকম মুহসিন আমাদেরকে আর কেউ আছে? জি 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 জি। হযরত বলেন যে এমন এমন এহসান আমাদের উপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যেগুলো আমাদের ওয়াহম গুমানেও আসে নাই, আমাদের ধারণায় কল্পনায়ও আসে নাই। যুবক অবস্থায়, জওয়ানি অবস্থায় আমাদেরকে দোয়া শিখাইছেন, হ্যাঁ আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করো, বৃদ্ধাবস্থায় যাতে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয় সেইটা দাও। এমন এমন দোয়া আমাদেরকে শিখাইছেন যে দোয়াগুলো আমাদের কল্পনায় আসে নাই। এমন দোয়া, আমার নিজের হেফাজতের দোয়া, বরকতের দোয়া, জিন্দেগির দোয়া, মৃত্যুর দোয়া, মৃত্যুর পরের জিন্দেগির শান্তির দোয়া, সব দোয়া যে মাসনুনা এমনভাবে আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া মাসুরাগুলি আমাদেরকে না বইলে যেতেন তাহলে পৃথিবীর কোনো মানুষের দিমাগ দিয়ে এই দোয়াগুলি আনতে পারতো না। তাহলে আমাদের উপরে কত বড় ইহসান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। হ্যাঁ, হযরত সাহাবা একরাম, আমি বলছিলাম সাহাবা একরাম বলতেন যে আমাদের আব্বা আম্মার দ্বারা আমরা এত ফায়দা পাই নাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাস থেকে আমরা যতটা ফায়দা পাইছি। আমাদের পুরা জিন্দেগি বনছে কিসের দ্বারা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের দ্বারা। এটা সাহাবা একরামগণ এটার স্বীকারোক্তি দিয়েছেন, তাহলে আমাদেরও তো সেইভাবেই স্বীকারোক্তি দেওয়া উচিত। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে এত শফিক, এত মেহেরবান, এত দয়াবান, তাহলে আমাদের কি করণীয়? আমাদেরও তো এটার কিছুটা কি করণীয় আছে, শুকরিয়ার একটা বিষয় আছে। তাহলে এটাই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের তাইলে কি করণীয়, আমরা কিভাবে শুকরিয়া আদায় করব। আমাদের উপর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করে চলে গেছেন, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গার মধ্যে রসুলের ইহসান আছে। তাহলে আমরা এই ইহসানের বদলা কিভাবে দিব, শুকরিয়া কিভাবে আদায় করব, এটা হযরত প্রশ্ন করতেছেন যে আমরা কি করব।
বলেন যে আমাদের কি করা উচিত? कोई एक बताए बताया कि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके ऊपर हमें चलना चाहिए। ये सोच पैदा करना है, ये जज्बा पैदा करना है, तब जाकर ईमान हमारा। हजरत बोलें যে আপনারা সহি জবাব দিয়েছেন। অবশ্যই যিনি আমাদের এত বড় মহসিন সাহাবা একরাম ওমর, আবু বকর, ওমর, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি সাহাবীরা স্বীকার করতেছেন যে আমাদের মা বাবা তো ইহসান করেন নাই, আমাদের নবী আমাদের উপরে যেটা ইহসান করতেছেন। আপনারাও স্বীকার করতেছেন যে আমাদের উপরে ইহসান, এবং বলছেন যে এর বদলা হইল, শুকরিয়া হইল যে নবীর তরিকা মতো চলা। হযরত বলেন যে আমাদের চিন্তা ফিকিরকে সত্য করতে হবে, সহি করতে হবে। চিন্তার মধ্যে এই জিনিসটা আনতে হবে যে আমাদের ইহকালীন পরকালীন কামিয়াবি একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার মধ্যে। এই চিন্তাটা যেখানে বসাইতে হবে এবং সেই চিন্তা মতো আমার জীবন পরিচালনা করতে হবে। इसी सिलसिले में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हमें तो बहुत सी बातें सिखाई, इसमें से एक बात जो सिखाई वो बताना है इस वक्त। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि 5 चीज़ों पहले उसकी कदर करो, गनीमत समझो, उससे फ़ायदा उठाओ उसे। उसमें से क्या है? जवानी को बुढ़ापा से पहले। जब हम जवानी की कदर करेंगे बुढ़ापा से पहले, तो जो आदतें हम जवानी में अपने अंदर पुख्ता बनाएंगे वो बुढ़ापा में वो आदत हमें काम आएगी। वो हम जवानी में हम इबादत के बाद आदी बन जाएंगे तो बुढ़ापे में वो इबादत करना हमारे लिए आसान हो जाएगा। तो जवानी में हमने जो मामूलात पढ़ना शुरू किया तो बुढ़ापे में वो मामूलात बाकी रहेगा, हमारे साथ रहेगा। और हम देखेंगे अपना समाज में, देख लीजिए कि जिन लोगों ने जवानी में अपनी इस्लाह नहीं की, अपने मिजाज दीनी नहीं बनाया, उसका बुढ़ापा में उनका हाल बहुत ख़राब होता है। जो ज़िंदगी भर जवानी में गुस्सा में रहते थे तो जब बुढ़ापा में क्या वही गुस्सा बाकी रहता है। अब ना कोई खिदमत के लिए तैयार है, बस वैसे ही परेशान रहते हैं, क्योंकि उसकी मशक जवानी में नहीं की थी हमने। तो जवानी में हमें मशक करना है अपने आप को संभालने का। गुस्सा वाले ज़िंदगी कभी इंसान को कामयाबी नहीं देती। जैसे आदत बनाएंगे हम जवानी में, वही आदत हमें हमें बुढ़ापे में काम आएगी। वो हमारे हज़रत फरमाते थे कि एक आदमी था, उनका दुकान था, दुकान में सुबह से शाम तक वही लगाते, 1 रुपया 2 रुपया 5 रुपया 10 रुपया इधर लगाते थे। कभी इतना कलमा पढ़ने की तौफीक ही नहीं हुई इनको। जब उनका मंडे का वक्त आया, लोग बहुत परेशान, कलमा दोहरा दिया, कलमा पढ़ नहीं पाए, बस यही 1 रुपया 2 रुपया 5 रुपये इसमें इंतकाल होगा उनका। क्योंकि जवानी में उन्होंने अपनी ज़बान को पर मशक नहीं की कलमा पढ़ने की। तो हमें जवानी में अपनी ज़िंदगी का हमें ज़िम्मेदारी समझ कर हमें ज़िंदगी गुजारने की कोशिश करनी चाहिए, ताकि बुढ़ापा में यह हमें काम आएगी। तो जैसे अमल होगा जवानी में, वो अमल बुढ़ापे में काम आता है। वो जो आदमी ज़िंदगी में जवानी में दिमाग उनका शांति होता है, दिमाग उनका ठंडा रहता है, सही फैसला करता है, सही सोच पैदा करता है, तो बुढ़ापे में वो चीज़ बाकी रहती है उनकी। लोग उनसे मोहब्बत करते, उनके पास फ़ायदा उठाने आते हैं, तजुर्बा से फ़ायदा उठाते हैं उनसे। और जो जवानी में होशियारा मिजाज होता है उनका, बुढ़ापे में कोई उनके पास करीब नहीं जाता। क्या वो तो गुस्सा वाले है, पता नहीं क्या करेगा, किसको क्या कह देगा, किसको जलील कर देगा, क्या होगा। तो जवानी की ज़िंदगी हमारी असल ज़िंदगी है, अपने आप को बनाने की या बिगाड़ने की। इस वक्त हमने अपने बना लिया जवानी की ज़िंदगी में, तो बुढ़ापे में हमारी ज़िंदगी बहुत आफियत के साथ, आसानी के साथ हमारी ज़िंदगी गुजरेगी। हज़रत बोलें যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূল্যবান হাদিসের ভাষ্য আমি এখন আপনাদেরকে শোনাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা অবস্থা আসার আগে 5টা জীবনের অবস্থাকে মূল্যায়ন করো। এর 1 নম্বর হইল যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। তোমার যৌবনকে করো বার্ধক্য আসার আগে। হযরত বলেন যেই ব্যক্তি যৌবনকালে
নিজেকে সামলায়া চলে, গোসা রাগ করে না, হিকমতের সঙ্গে চলে, হিকমতের সঙ্গে জীবন যাপন করে, বৃদ্ধাবস্থায় তার এই সিফত বাকি থাকে। যে ব্যক্তি যৌবনকালে ইবাদতে তার যৌবন অতিবাহিত করে, যৌবনকালে ইবাদতের অভ্যাস করে, বৃদ্ধকালে তার সেই অভ্যাস কাজে আসে। বৃদ্ধকালে তার মানে শক্তি কমে যাওয়া সত্ত্বেও ইবাদতের এই কোয়ান্টিটিটা আর কমে না, সে যে কোনো মূল্যে ফুলফিল করে। আল্লাহ পাক তাকে দিয়ে এটা করান। আর যেই ব্যক্তি যৌবনকালে জ্যানতেন করে জীবন যাপন করে, বৃদ্ধাবস্থায় তার অবস্থা আরো বেশি খারাপ হয়, আরো বেশি খারাপ হয়। তখন মানুষের থেকে মানুষ তার প্রতি আরো বেশি নফরত করে। আরে জানেন না, 80 বছরের বুড়া, নামাজ নাই, রোজা নাই, সবসময় শ্বাস তোলে, টেলিভিশনের সামনে বসে থাকে, মানুষ তাকে মূল্যায়ন সেরা নিন্দিয়া করে না। যুবক দশায় যে ব্যক্তি খুব রাগারাগি করে মানুষের সঙ্গে, বদমেজাজ দেখায়, বৃদ্ধাবস্থায় তার এই বদমেজাজের গুণ আরো বাইরে যায়। বৃদ্ধাবস্থায় অসুখ বিসুখের কারণে তখন মানুষে কয়, যার এই বুড়া খালি কেট কেট করে, খিটখিটে মেজাজ হয়ে গেছে, তার কাছে কেউ যায় না, তখন তার কাছে কেউ যায় না। আর যদি যৌবনকালে নিজেকে সামলায় চলে, হিকমতের সঙ্গে চলে, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে, তাহলে বার্ধক্য অবস্থায়ও তার এই অবস্থা থাকে এবং মানুষের মহব্বত তার দিকে থাকে, মানুষের মহব্বত তার দিকে থাকে। और दुकान पर बस ये 1 रुपया 2 रुपया 10 रुपया आवाज़ लगाया करता था। कलेमा कभी नहीं पढ़ा उसने। मरते वक्त लोगों ने बहुत तलकीन की, कलेमा पढ़ो, और वो बस 1 रुपया 10 रुपया। হযরত বলেন যে মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনেছেন। কি ঘটনা? যে এক লোক আসিল যৌবনকালে, ওই যে ভ্যানের মধ্যে কইরা কাপড় সাবাড় বিক্রি করে, এই কাজ করতো খালি। বাস সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত 1 টাকা 2 টাকা 3 টাকা, যেটা নিবেন 10 টাকা, যেটা নিবেন 10 টাকা, যেটা নিবেন 10 টাকা, এই তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ আছিল। যখন মৃত্যুর সময় আসছে, তখন সবাই তাকে কালিমার তালকিন করতেছে, কিন্তু সে কালিমা পড়তে পারতেছে না। ওই সারা জীবন যে অভ্যাসের মধ্যে যৌবন কাটাইছে, বার্ধক্যে তার সেটি আসে। সে মানুষে বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলে যেটা নিবেন 10 টাকা, যেটা নিবেন 10 টাকা। আফসোস করার বিষয়। তাহলে আমি আমার সারা জীবন এই দুনিয়ার 2-4 টাকা কামানোর জন্য আমি রটলাম, আল্লাহ আল্লাহর কথা কইলাম না, কালিমা পড়লাম না, কোনো নেক আমল করলাম না। বার্ধক্য অবস্থায় যখন মরণের সময় হইল, কালিমাও নসিব হইল না। জন্য বলে যে যৌবনকালে কে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে, তাহলে তোমার বার্ধক্য কারগার হবে, সোনালী হবে, সুন্দর হবে। जवानी में बदन में फुर्ती रहती है, बहुत काम कर सकते हैं इंसान, मगर जब बुढ़ापा आता है तो बदन सुस्त हो जाता है, हिम्मत सुस्त हो जाती, पस्त हो जाती है हिम्मत। इसलिए हमें जवानी में अपनी हिम्मत को मजबूत करने की फिक्र करनी चाहिए, ताकि बुढ़ापे में वो काम आए हमें। एक जगह पर एक आदमी था, काम करता था, ड्यूटी में से डिजायर हो गया, तो अपने गाँव चला गया वहाँ पर। तो अब उनका छोटा पोता है, वो दादा के पास आना जाना, खेलना वेलना करता रहता है। तो दादा सुबह सवेरे फजर नमाज पढ़ते हैं, जिक्र करते हैं, कुरान की तिलावत करते हैं, तस्बीहात पढ़ते हैं, किताब देखते हैं, पूरा दिन का एक मामूल था करते रहते थे। तो कुछ दिनों के बाद पोता ने दादा से कहा, आप ये सब क्या करते हैं, सब इससे क्या फ़ायदा होता है इनसे? तो दादा ने कहा कि देखो, अब इस बताएं ना आपको। तो उन्होंने ये जो कोयले की टोकरी होती है, उसको लेकर कहा कि देखो, नीचे जो नदी है, इसमें जाकर से पानी भर कर ले आओ जल्दी से। अब वो गया, भागा नीचे, पानी भरा है इसके अंदर, थोड़ा चला के बाहर से निकल गया। तो टोकरी में तो सुराख होते हैं। फिर 2-3 बार क्या, तो दादा वो मुश्किल, कुछ काम नहीं होता इसमें, तो पानी में नहीं आता इसमें। नहीं, तुम ज़रा मजबूत हो, जवान हो, तो जल्दी भाग कर आ जाना जल्दी। फिर दोबारा कोशिश की उसने, जल्दी भागने की, फिर भी वो वापस आए तो खाली। 2-4 बार ऐसा हुआ। तो फिर कहा, दादा ये तो बिल्कुल मुमकिन ही नहीं कि पानी रहे इसके अंदर, इसमें सुराख इसके अंदर। उसने आपने क्या देखा? क्या बस पानी नहीं रहता? ताकि देखो, जाने से पहले टोकरी कैसी थी,
और अब इसमें डिबोने के बार बार डिबोने के बाद टोकरी का क्या हाल है कि बिल्कुल साफ होगी बिल्कुल। कहा कि देखो आपका अंदाज़ा नहीं था, पानी बार बार पानी में डिबोने के बाद वो टोकरी बिल्कुल साफ हो गई। इसी तरह की हम ये इबादत करते हैं अल्लाह ताला की, तो हमारा दिल इस तरह बार बार याद करने से दिल बिल्कुल साफ पाक साफ हो जाता है हमारा दिल भी। हजरत बोलें যে যৌবনে শরীরের মধ্যে এনার্জি ফুর্তি থাকে, এই ফুর্তি হযরত বলেন যে যৌবনকালে শরীরের মধ্যে ফুর্তি থাকে, আনন্দ থাকে, যৌবনের উচ্ছ্বাস থাকে। হ্যাঁ, প্রত্যেক জোয়ান মানুষ বুঝে এটা। বার্ধক্যে ওই ফুর্তিটা আর থাকে না, তখন তবিয়তের মধ্যে কি এসে যায়? হ্যাঁ, অলসতা চলে আসে, দুর্বলতা চলে আসে, ওই মানসিক শক্তিটা বার্ধক্যকালে আর থাকে না। হযরত বলেন এই যে ফুর্তিটা, উচ্ছলতা, যৌবনের উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস থাকতেই কাজ করতে হবে। বুড়ার বয়সে কাজ করলে কাজ হবে না। হযরত বলেন যে একজন চাকরিজীবী ছিলেন, যৌবনকালে ইবাদতের মধ্যে তার জীবন অতিবাহিত হইতো। রিটায়ারমেন্টের পরে বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে এখন ওই রকমই তসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, নামাজ, তিলাওয়াত। তো এই বুড়া মেটার নাতি আসা যাওয়া করে দেখে, একসময় দেখে দাদা কোরআন শরীফ তেলাওয়াত করে, একসময় তাহাজ্জুদ পড়ে, একসময় আউয়াবিন পড়ে, একসময় ইশরাক পড়ে, একসময় দোয়া করে, কান্নাকাটি করে। যে দাদা এইসব কি করেন, কেন করেন, এর দ্বারা কি লাভ, ফায়দা কি, বুঝে না ছিল। তখন জওয়ান নাতিরে কইছে, আপনারা টুকরি তো চিনেন, টুকরি যেটা মাটি মুটি ভরে বাঁশের বেতা দিয়া বানায়, এরকম টুকরি দিয়ে কইছে যাও পুকুর থেকে পানি নিয়ে আসো। তো যা ভিজে পানি নিয়ে আসে, তো পানি কি টুকরিতে আসবে? দাদা থাকে না তো। আরো চেষ্টা করো, তাড়াতাড়ি আসো। একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার চেষ্টা করলো, তো টুকরিতে পানি থাকে না। ওই কি দেখলা? কই দাদা টুকরির তো পানি থাকে না, কিন্তু শুধু পানি চলে যায় না, সঙ্গে সঙ্গে ময়লাও চলে গেছে। এই টুকরিটার মধ্যে যে ময়লা ছিল বারবার পুকুরে ভিজায় পানির মধ্যে ওঠে, পুকুরে ভিজায় পানির মধ্যে ওঠে। কয় দাদা ময়লাও চলে গেছে, কোনো ময়লা নাই। তো দাদা নাতিকে বুঝাইলেন এইভাবে জিক্র সকলের দ্বারা, তাহাজ্জুদের দ্বারা, দুয়ার দ্বারা, তিলাওয়াতের দ্বারা, ইবাদতের দ্বারা জীবনের ময়লাগুলি পরিষ্কার হয়ে যায়। এটা কেউ না বলতে পারছেন, এই জন্য বলতে পারছেন যে যৌবনকালে কালকে কাজে লাগাইছেন, এই জন্য বৃদ্ধকালে এটা দিয়ে এসে হিদায়াত করতে পারছেন। আমাদের এই যৌবনকে মূল্যায়ন করা উচিত, যৌবনের উচ্ছ্বাসকে, উদ্যমকে কাজে লাগানো উচিত, যাতে করে বার্ধক্যের সময় সেটাকে আমরা এনজয় করতে পারি, সেটাকে উপভোগ করতে পারি। बस अब दूसरी बात जो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने नसीहत फरमाई, वो नसीहत ये फरमाई कि बीमारी से पहले सेहत की फ़िक्र करना, सेहत की कदर करना। यानी सेहत की हम कदर करेंगे, बीमार आने से पहले सेहत से फ़ायदा उठाओ। इंसान जब तंदुरुस्त होता है, इंसान बहुत काम कर सकता है। जब इंसान बीमार हो जाता है तो कोई काम नहीं कर सकता, उसके बाद हर चीज़ में फ़र्क आ जाता है इसमें। तो इसलिए हमें तंदुरुस्ती की हालत में अपनी ज़िंदगी की कदर करनी चाहिए हमें, और अपने मामूलात सही करने की ज़रूरत है, अपने अखलाक को सही करने की ज़रूरत है। जब बीमारी से पहले जब इंसान बीमारी से पहले अपने मामूलात ठीक कर लिया, उन्होंने आदत सही बना ली उसने, तो फिर इनका मरने के बाद जब बीमारी आ जाएगी तो बीमारी के वक्त अपने आप को काबू में रहेगा, वो अपने मामूलात पूरा करता रहेगा, उनका दिल मुतमईन रहेगा, क्योंकि उन्होंने मशक़ की है सेहत की हालत में। हदीस पाक में आता है कि एक आदमी रोज़ाना दुआ करता है, अल्लाह ताला से इबादत करता है, अल्लाह ताला से दुआ करता है, तो फरिश्ते जो दुआ ले जाते हैं उनकी आवाज़ से मानूस हो जाते हैं। और जब वो बीमार हो जाता है, बीमारी की वजह से दुआ नहीं कर पाए, तो आपस में फरिश्ते बात की क्या बात है, तो आज दुआ नहीं की, क्या बात है, बेटा सारे बीमार है। तो अल्लाह ताला से सिफारिश करती है कि या अल्लाह, ये बेचारा रोज़ाना दुआ करता बीमार हो गया, उनको सेहत अता फरमा दिए। और अंदाज़ा लगा कितना फ़ायदा हुआ। तो अगर तंदुरुस्ती की हालत में हम अपनी फ़िक्र करेंगे,
अपना ख्याल करेंगे तो जब बीमारी आएगी उस वक्त हमारे लिए आसानी होगी, हमारे लिए तंदुरुस्ती हालत में हम एक मामूल बनाया इबादत करने का। और अब जब बीमारी आ गई, मामूल पूरा नहीं कर सके तो क्या अल्लाह ताला उसका सवाब बगैर उसका किए हुए जब सवाब दे देंगे अल्लाह ताला, तो कितना बड़ा फ़ायदा होगा उसका। तो हमें तंदुरुस्ती का ख्याल का एहसास पैदा करके उसका ख्याल करना चाहिए, उसकी कदर करनी चाहिए, हमें उसमें ज़्यादा से ज़्यादा नेक अमल करने की कोशिश करनी चाहिए। जब बीमारी आ जाती है तो हमको फिक्र नहीं होती, कोई चिंता नहीं होती हमको इसके बाद कि हमने अपने मामूलात सही कर लिया, अल्लाह से ताल्लुक़ अपने उस्तवार हो गया, हमारा ताल्लुक़ अल्लाह ताला के साथ हमारा, तो अब हमें कोई फिक्र की बात नहीं है, क्योंकि बीमारी में भी हमको वो सवाब मिलेगा बगैर उसके किए हुए। और जब हमने नियत की कि हम अब सेहत होते हैं तो हम ये अमल ज़रूर करते हैं, क्योंकि हम इसको करते चले आ रहे हैं, तो अल्लाह ताला नियत के ऊपर हम सब अता फरमाएं। हज़रत बोलें रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर দ্বিতীয় শিক্ষা, প্রথম শিক্ষা ছিল যৌবনকে বার্ধক্য আসার আগে কাজে লাগানো। 2 নম্বর শিক্ষা হইল সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে কাজে লাগানো। আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রাখছেন, সুস্থ সবল অবস্থায় মানুষ অনেক বেশি মেহনত করতে পারে, যখন অসুস্থ হয়ে যায় তখন সেই মেহনতগুলো আর করতে পারে না। তো সুস্থতা এটা আল্লাহ পাকের এক নিয়ামত। হযরত বলেন যে এই সুস্থতাকে কাজে লাগাইলে লাভ হবে কি, আমরা যখন সুস্থ অবস্থায় ঠিকমতো আমল করব, আমরা যখন ঠিকমতো আমলের মধ্যে লেগে থাকবো, মামুলাত ঠিকমতো আদায় করব, তখন যখন এই মামুলাত আদায় করব, মামুলাতের মধ্যে জিকির আছে, তিলাওয়াত আছে, সালাত আছে, দোয়া আছে, তাসবিহাত আছে, তো ফেরেশতারা এই যে মামুলাত সুস্থ অবস্থায় আল্লাহর বান্দা যে আল্লাহর কাছে দোয়া করে, এই আওয়াজের সঙ্গে ফেরেশতাদের একটা পরিচিতি হয়ে যায়। ফেরেশতা বুঝতে পারে যে আল্লাহর ওই বান্দা এখন কি করতেছে, আল্লাহর কাছে চাইতেছে। যখন অসুস্থ হয়ে যায় বান্দা আর চাইতে পারে না, দোয়াতে মশগুল হইতে পারে না, তখন ফেরেশতারা একটু চৌকান্না হয়, আরে এখান থেকে তো, এই জায়গা থেকে তো একটা দোয়ার আওয়াজ আসতো, সেটা কোথায়, কেন আসতেছে না? তখন সে ফেরেশতা মোতাবাজ্জু হয়। মোতাবাজ্জু হয়ে যখন দেখে যে এই লোক বিমার, অসুস্থ, এই জন্য দোয়া করতে পারতেছে না, তখন আল্লাহ পাকের কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ এই ব্যক্তি তো প্রত্যেকদিন তোমার কাছে দোয়া করতো, আজকে অসুস্থ এই জন্য দোয়া করতে পারতেছে না, হে আল্লাহ তুমি তাকে তোমার রহমতের দ্বারা সুস্থ করে দাও। হযরত বলেন কত বড় ফায়দা হইল, আমি সুস্থ অবস্থায় আমলে থাকার কারণে আমি ফেরেশতাদের দোয়া পাইলাম। 2 নম্বরে বলে যে সুস্থ অবস্থায় কেউ যদি কোনো মামুলাতের পাবন্দি করে, একদম কন্টিনিউ করে, অসুস্থ অবস্থায় বিমার থাকার কারণে সেই মামুলাত আদায় করতে পারে না, তখন আল্লাহ পাক রহমানুর রাহিম কি বলেন, যেই ব্যক্তি সুস্থ থাকলে যে আমলটা করত, ফেরেশতাদেরকে বলেন তার আমল নামায় সে আমলের সওয়াব লিখতে থাকো। তাহলে আমরা কত বড় ফায়দা পাইলাম, কত বড় ফায়দা পাইলাম। এই জন্য আমাদের উচিত আমাদের সুস্থতাকে গনিমত মনে করে কাজে লাগানো অসুস্থ হওয়ার পূর্বে। এটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর তালিম। হযরত বলেন যে সুস্থ অবস্থায় মামুলাতের পাবন্দির মধ্যে থাকার 3 নম্বর একটা ফায়দা আছে। সেটা কি? সেটা হযরত বলেন যে আমরা আমাদের অনেক আকাবিরিনদেরকে দেখছি সুস্থ অবস্থায় মামুলাতের পুরা পাবন ছিলেন, অসুস্থ অবস্থায়ও আল্লাহ পাক তাদেরকে দিয়া সেই মামুলাত পরিপূর্ণভাবে আদায় করাইছেন, কোনো কমি হয় নাই। আরো 10টা অসুস্থ মানুষ কি করতে পারে না, 2 রাকাত নামাজ পড়তে পারে না, কিন্তু আল্লাহ পাক দেখা গেছে যে আল্লাহর এরকম বান্দা আছে যারা অসুস্থ হওয়ার পরেও কি করছেন, মামুলাতের পুরা পাবন্দি সঙ্গে আদায় করছেন। আসাদুল্লাহ সাহেব শোনাই হবে, হযরত কাসিম নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই আমাদেরকে একটা, আসাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই মুজাহিরুল উলুম পহলে যুগে একটা মামুল শোনাইছেন যে হযরত আখিরি উমরে হাঁটতে পারতেন না, নিজে নিজে উঠতে পারতেন না, দাঁড়াইতে পারতেন না, কিন্তু যখন নফল নামাজের জন্য ওনাকে দাঁড় করাই দিত,
তাহলে যতক্ষণ নামাজ পড়তেন ততক্ষণ নিজে নিজে দাঁড়ায় রুকু সিজদা সব করতে পারতেন। এটা নূর হোসেন কাসিম সাহেব রহমতুল্লাহ আমাকে শুনাইছেন, আর মাজাহিরুল উলুমের উস্তাদ হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব। যখন নামাজ শেষ হয়ে যেত আর বসার থেকে উনি উঠতে পারতেন না, দুইজনের কান দিত, এটা তাই না, আবার ওনাকে উঠায়া ওনাকে নিয়ে যেতেন। আবার যখন ওনার নামাজের মামুলাতের সময় হইতো, আবার মসজিদে আইনা যখন দাঁড় করায় দিত, যতক্ষণ উনি নামাজ পড়তেন নিজে নিজে দাঁড়ায় উঠা বসা করতে পারতেন। হযরত বলেন সুস্থ অবস্থায় মামুলাতের পাবন্দি করার এটাই ফায়দা যে অসুস্থ অবস্থায়ও আল্লাহ পাক তাকে দিয়ে সেই মামুলাত আদায় করায় নেয়। 2 নম্বর ফায়দা হলো, আরেকটা ফায়দা, সেটা হলো দিমাগ শুদ্ধ থাকে, কোনোভাবেই দিমাগি কমজোরি আসে না, দিমাগ নষ্ট হয় না। আল্লাহ পাকের যে ইবাদতের ইয়াকিন, আল্লাহর উপরে ইয়াকিন, এই ইয়াকিনের মধ্যে কোনো ফুতুর আসে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সুস্থ অবস্থাকে গনিমত মনে করে মামুলাতের পাবন্দি করতে হবে অসুস্থ হওয়ার পূর্বে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর তালিম। तीसरी नसीहत जो फरमाई नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने, वो नसीहत ये है कि फारिग वक्त की कदर करना मशगूल आने से पहले पहले। जब वक्त हम पास फारिग वक्त हमारे पास होता है, उस वक्त को गनीमत समझना, उस वक्त पूरा काम जल्दी कर लेना, मामूलात की तरतीब दे देना उस वक्त। पर जब मजबूरी आ जाती है तो फिर वो काम नहीं कर सकते हम। अब समझ, आपका तजुर्बा होगा कि आज का काम आज नहीं किया हमने, तो कल दूसरा काम आ जाएगा, तो वो काम ही नहीं हुआ, फिर दिन और काम आ जाएगा, तो फिर क्या हुआ? वो सब काम जमा होता चला जाएगा और फिर इंसान हिम्मत हार देता है और कुछ काम होता है उसके बाद। ये मामूलात का हाल है और सब हाल यही है। इसकी मिसाल समझ लीजिए कि आपके घर में एक पूरा करकट है, तो सफाई करके आप एक कोने में डाल दिया आपने, फिर वहाँ से उठाया नहीं आपने, कल फिर सफाई करके वहीं डाल दिया। इसी तरीके करते पूरा महीना अगर गुजर गया तो क्या होगा? पूरा ढेर कचरा का बढ़ जाएगा वहाँ पर, और फिर वहाँ फिर गंदगी फैलेगी, बीमारी फैलेगी वहाँ पर। फिर अगर रोज़ाना उसको उठाकर अपने कूड़ा डाल कर बाहर फेंक देते तो ये नौबत ना आती इसमें। इसी तरीके से समझना चाहिए कि फारिग वक्त को हम काम में लाएंगे और रोज़ाना रोज़ा पूरा करेंगे तो वो जमा नहीं होगा, अपने वक्त पर होता रहेगा। और जब इंसान की मामूलात की कदर होगी तो वहाँ पर कभी छूटता नहीं, कभी किसी तरीके से वो किस तरीके से वो जरा से निकालते उसको पूरा करने के लिए। जैसे हम अपनी ज़िंदगी में देखिए, खाना खाना है हमको, खाना खाने के लिए हम क्या करते हैं, क्या वक्त नहीं मिला मजबूरी से हम क्या करेंगे, फिर के खाना तो ख़त्म हो गया, ख़त्म नहीं, किसी तरीके वो मौका निकाल खाना खा लेते हैं हम। इस तरह आराम नहीं किया हमने तो थोड़ा सा कहीं मौका निकाल थोड़ा आराम कर लेंगे हम। इसी तरीके से और चीज़ों ज़िंदगी हम देखें जिसका हमने अहमियत दी। और आजकल तो समझना बहुत आसान है, मोबाइल की मजबूरी इतनी बढ़ गई है कि किसी कहीं ना कहीं से मौका देकर उसको इस मजबूरी को पूरा कर ही लेते हैं हम लोग। तो इन सब चीज़ों के लिए फुर्सत मिलती है हमको और बहाना मिल जाता है किस तरह से पूरा करने के लिए। मामूलात की बहाना क्यों नहीं मिलता हमको? मामूलात को भी हम इसी वही दर्जा देंगे मोबाइल के बराबर, या दोस्तों से बातों करने के बराबर, या खाने के बराबर, या सोने के बराबर देंगे। इसी तरह हमको मामूलात की वक्त हमको ज़रूर मिलेगा पूरा करने के लिए। इसलिए हमें मशगूली से पहले पहले फारिग वक्त को काम में लाना है। काम में लाएंगे तो वक्त जमा नहीं होगा, सब काम अब तक पूरा हो जाएगा। इस तरीके से एक तरतीब बनाने की बजाय नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम में एक सोच पैदा करवाए कि हमें काम करना है, एक तरतीब पैदा करने से देखिए कोई चीज़ बाकी नहीं रहना चाहिए, आगे बढ़ना चला जाना चाहिए और हिम्मत को आगे बढ़ाना चाहिए हमको। ये सोच पैदा करनी है, ये सबसे बड़ी नेमत है अल्लाह ताला सुब्हानहू व तआला की हमें देखिए ये सोच हमको मिल गई है। হযরত বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর তালিম, সেটা কি? সেটা হলো আমাদের অবসর সময়কে কাজে লাগানো ব্যস্ততা আসার পূর্বে। অবসর সময়কে কাজে লাগানো ব্যস্ততা আসার পূর্বে। ব্যস্ততা এসে গেলে তো কাজ করতে পারবো না, কাজে এখন যে অবসর সময়টা আছে সেই অবসর সময় যাতে আমাদের মামুলাত আদায় হয়ে যায়, কোনো অবস্থাতে জমা কইরা না রাখি। আর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, মেশাল দিচ্ছেন
যে একজনে ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়া ময়লাগুলি এক কোণার মধ্যে রেখে দেয়, পরের দিন আবার আরেক রেখে দিল, এর পরের দিন 1 মাস পরে দেখা যাবে যে এক কোণার মধ্যে ময়লার ঢের হয়ে গেছে। আর প্রত্যেকদিন যদি ফালাইয়া দিত তাহলে ঘর পরিষ্কার থাকতো। এইভাবে আমি আজকের মামুল কালকের জন্য, কালকের মামুল পরশুর জন্য, পরশুর মামুল পরের দিনের জন্য রেখে দিলে আমার ঢের হয়ে গেল, কবে করব? আহা, আমার দ্বারা তো হয় না। তখন আমি আরো হিম্মত কি করে ফেলবো, হারায় ফেলবো, তখন আর কোনো কাজই হবে না। এরকম না করা উচিত, বরং প্রত্যেক কাজ হযরত বলেন যে আমরা কি করি, অনেক সময় আসে যে একটা কাজের মধ্যে লিপ্ত থাকি, এমন ব্যস্ততা দুপুরবেলার খাওয়ার সময় হয় না, আসরের সময় তাড়াতাড়ি করে খাইয়া ফেলাই। অনেকদিন আছে যে একেবারে এয়ারপোর্টের থেকে মেহমান আসবে, রাত্রে 2টার সময় ফ্লাইট নামবে, আমরা যাই, যাওয়ার পরে ইমিগ্রেশন করিয়া বাইরিয়া সামানপত্র পায় না, শেষ হয়ে যায় রাত্র, সারা রাত্র ঘুমাই নাই। কি করি, তাড়াতাড়ি করে নাস্তা করে একটু ঘুমাই নেই, মানে আমার ঘুম হয় না, আমার এটা কাজা করার জন্য ব্যস্ত হয়ে যায়, খাই নাই খাবারটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এইভাবে হযরত বলেন যে এখন তো মোবাইলের ফেতনা, সারাদিনের মধ্যে কোনো না কোনো একটা সময় মোবাইল কি করতে হবে, আমাকে দেখতেই হবে, কোনো না কোনোভাবে আমরা এটা আদায় করে নিই, বাহানা বানাই যে কোনো না কোনোভাবে আদায় করে নিই। আমার খাওয়া, আমার ঘুম, আমার বিশ্রাম, আমার কাজকর্ম আদায় করে নেই, শুধুমাত্র মামুলাত ছেড়ে দিই। হযরত বলেন অন্যান্য কাজগুলি যেভাবে আমি আদায় করে নিই আমার সময় থেকে, তো মামুলাতটা আদায় করে নিই, মামুলাতটা আদায় করে নিই না, এটার জন্য বাহানা বানায়, আরে আজকে তো সময় হইল না এই কারণে, আগামীকালকে সময় হইল না ওই কারণে, পরের দিন সময় হইল না এই কারণে, শেষ পর্যন্ত দেখা যায় যে মামুলাতটাই থেকে যায়, খাওয়া কিন্তু থাকে না, পেশাব পায়খানা থাকে না, ঘুম গোসল থাকে না, সেগুলো আদায় হয়ে যায়, শুধু থাকে কি মামুলাত। হযরত বলছে না, উল্টা করেন, মামুলাত আদায়ের জন্য বাহানা বানান, মামুলাত আদায়ের জন্য বাহানা বানান, যে কোনো মূল্যে আমি মামুলাত আদায় করব। ব্যস্ততা কবে চলে আসে ঠিক নাই, ব্যস্ততা আসার আগে আমি কি করব, আমার ফুরসতকে, আমার খালি সময়কে, আমার অবসর সময়কে আমি যাতে কাজে লাগাইতে পারি, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর শিক্ষা। रात को जब खर्च कितना खर्च अच्छा काम कर सकते हैं। হযরত আমাদের সকলকে খুব বেশি মতাবাচ্য হইয়া এই কথাটা শোনার জন্য বলছেন যে মোবাইলে যে আমাদের কি ক্ষতি করতেছে, XYZ আমি আপনি সকলে এটা বোঝার জন্য হযরত বলছেন যে আপনি একটা রেজিস্টার রাখেন, যখনই আপনি মোবাইল খোলেন তখন এটা লিখে রাখেন যে আজকে 6:32, যখন মোবাইলটা আবার বন্ধ করেন আরেকটা টাইম লিখেন 7:31, 1 ঘন্টা হইল। আবার যখন মোবাইল খোলেন আবার টাইম টোকেন, আবার যখন বন্ধ করেন টাইম টোকেন করেন, একদিন 24 ঘন্টা করেন, করার পরে সবগুলি জমা করে দেখেন আপনার জীবনের কতটা মূল্যবান সময় মোবাইলে নিছে, আপনি দেখেন। এরপরে হইল যে সময়টা নিছে অন্তত পক্ষে ওমমান 3-4 ঘন্টা তো সবার হবেই। এরপরে দেখেন এই যে গেল 4 ঘন্টা মোবাইলের মধ্যে, আপনার জীবনের এই 4 ঘন্টার মধ্যে কত ঘন্টা গুনায় গেছে আর কতটুকু সওয়াবে গেছে, তখন বুঝবেন যে মোবাইল আপনার কি ক্ষতি করতেছে। তখন আপনি কি করবেন, তওবা করবেন এবং এখান থেকে ফিরে আসবেন। এটা উম্মতের জন্য খুব জরুরি। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার থেকে হেফাজত করেন। और दूसरी नसीहत फरमाए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने वे कि मालदारी को गनीमत समझा, गरीब गुर्बत से पहले पहले। इंसान के पास अल्लाह ने माल दिया, दौलत दी अल्लाह ताला ने, उस दौलत की अमानत ही इंसान के पास, उसको अल्लाह के कानून की तरफ से इस्तेमाल करना चाहिए उसमें, तो इस पर फिर कोई परेशानी नहीं होगी। मगर दौलत जो अपने अल्लाह के कानून के मुताबिक इस्तेमाल नहीं करेंगे तो वहाँ जाकर पक्कर होगी हमारी। माल दौलत अल्लाह ताला फरमाते हैं इसका मतलब ये कि जो उससे हकदार है उस तक पहुँचाओ, उसको गरीबों को, यतीमों को, बेवाओं को, जो परेशान हाल उनकी परेशानी दूर करो। याद रखना कि इंसान किसी की परेशानी दूर करेंगे और दिल से आपको दुआएं देंगे।
اور وہ دعا بہت کارآمد ہوتی ہے. تو لوگوں کو فائدہ پہنچانا اپنے ذریعے سے اللہ نعمت عطا فرمائے، یہ بہت بڑا کام ہے. اور اسی طریقے سے ہم سمجھنا چاہیے کہ مال دولت جو ہے اللہ عطا فرمائیے، اس کے ذریعے سے اپنا منصوبہ بندی بنانا چاہیے. جوانی میں محنت کرنے کا جذبہ ہوتا ہے، طاقت ہوتی ہے انسان کے اندر. جوانی میں اگر محنت کرا کے اسی طریقے سے ترتیب دے کہ آمدنی کا ذریعہ باقی رہے بڑھاپا کے زمانے میں، جب غربت آ جائے اس وقت کام آ جائے، آمدنی کا ذریعہ نہ رہے تو وہ جیسے ہم کام آ جائے. یہ عقل مندی کی بات ہے. یہ نبی کریم کا ہمارا توجہ اس طرف دلاتے ہیں کہ دیکھو جب جوانی میں جب مال دولت کمانے لگتے ہیں تو ایسے ترتیب بناؤ کہ جب آمدنی کا دروازہ بند ہو جائے، کم ہو جائے، عمر زیادہ ہو جائے تو وہ چیز ہم کو کام آئے. مکان بنا لیا، کرایہ پر دے دیا اس کو اپنے، اب جب بڑھاپا آ گیا یا آمدنی کا ذریعہ بند ہو گیا اس کرایہ سے اپنی زندگی کے آخر کے ساتھ گزار سکتے ہم سے. تو ہمیں منصوبہ بننے کی طرف توجہ فرمایا کہ اچھا منصوبہ بندہ بناؤ کہ بڑھاپے بیماری میں یا ناداری کے زمانے میں ہمیں کسی کے سامنے ہاتھ پھیلانے کی نوبت نہ آئے. حضرت বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর শিক্ষা, নিজের বৈষয়িক অবস্থা, ভালো অবস্থা, মালদারি এটাকে কাজে লাগাও গুরবত, ফকিরি, গরিব হওয়ার আগে. যতটুকু আল্লাহ পাক নিয়ামত দিচ্ছেন মালের, এই নিয়ামতের কদর করা উচিত. কদর কি? কদর হইল এটার হুসনে ইস্তেমাল, সঠিক ব্যয়. এমনভাবে ব্যয় করো না, উদাসীন হইয়া অপব্যয় করো না যে অপব্যয়ের পরে তোমাকে আগে যায় পস্তাইতে হবে. হযরত বলেন যে একটা আপনার ডিসিপ্লিন হওয়া জরুরি. যখন নাকি আমি জওয়ানকালে অনেক কামাইলাম, এই কামানো টাকাটা এমনভাবে কাজে লাগানো যে আল্লাহ এর দ্বারা আল্লাহর গরিব বান্দাদেরকে দান খয়রাত করা. হযরত বলেন যে যখন নাকি মাল মানুষের হাতে চলে আসে তো ওই মাল কিন্তু মাথায় ওঠে. তো মাথায় যখন ওঠা যায় তখন আর এই মালকে সঠিকভাবে মানুষ কাজে লাগায় না, এর দ্বারা সে গুনার পথে অগ্রসর হয়. এটার থেকে নিজেকে বাঁচায়া বরং একটা পরিশীলিত জীবন, পরিমার্জিত জীবন, পরিকল্পিত জীবন বানানো দরকার. যে পরিকল্পনায় আপনাকে যখন আপনার আমদানির জরিয়া বন্ধ হয়ে যাবে, আপনি কাজে অক্ষম হয়ে যাবেন, তখন যাতে আপনার জিন্দগি সুন্দরভাবে চলে. হযরত বলেন যে কিছু ঘরবাড়ি বানায় দিল, ভাড়া আসলো, এটা কথার কথা. ব্যবসা বাণিজ্য করতে পারে না, ভাড়া দিয়ে তার আখেরি জীবনটা চলবো, এটা কখন সম্ভব? যখন সে মদের বারে গিয়া লক্ষ লক্ষ টাকা না উড়াবে তখন. এই জন্য বলছে যে তোমার যে ধনাত্মতা আছে, তোমার কাছে যে আল্লাহ পাক অর্থ সম্পদ দিছে, সেটা গরিব হওয়ার আগে সেটাকে কদর করো. এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর শিক্ষা. তাহলে এর দ্বারা আল্লাহকে খুশি করতে পারবা, এটাকে দিয়া আল্লাহর বান্দাদেরকে খুশি করে ওই বান্দাদের দোয়া পাইতে পারবা. এবং এটাকে ডিসিপ্লিন ওয়াইজ যদি তুমি ব্যবহার করো, পরিকল্পিতভাবে যদি তুমি জীবন চালাও, তাহলে তোমার শেষ জীবনে যে কি আসবে? শান্তির জীবন আসবে, কাজে আসবে. এটাও আমাদের লক্ষ্য রাখা দরকার. آخری نصیحت فرمائے نبی کریم صلی اللہ علیہ وسلم کی زندگی کو موت سے پہلے سے قدر کرو، سے فائدہ اٹھاؤ اس سے. انسان جب زندہ ہے، بدن میں جان ہے، دل میں ایمان ہے، انسان بہت نیک عمل کر سکتا ہے، آخرت کے عمل کر سکتا ہے انسان. اور جب جان نکل جائے گی تو کچھ قدر نہیں کر، کچھ کام نہیں کر سکتے وہ. نہ سبحان اللہ پڑھ سکتے، نہ قرآن تلاوت کر سکتے، نہ نماز کچھ کر سکتے وہ. اس لیے جب تک زندگی جان ہے اس کی قدر کرو اور اسے اپنے آخرت بنانے کی کوشش کرو. تو خلاصہ یہ کہ ہماری زندگی کا خلاصہ یہ کہ ہمیں یہ سوچنا ہے کہ جو چیز ہمیں قبر میں کام آنے والی ہے اس کو ضرور کرنا چاہیے، اور جو چیز قبر میں کام آنے والی نہیں ہے سب کو بچانا چاہیے. اللہ تعالیٰ ہم سب کو توفیق عطا فرمائے. হযরত বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর এবং শেষ শিক্ষা, জীবনকে মৃত্যুর আগে কাজে লাগাও. যতদিন আমাদের জানে জান আছে, দিলে ঈমান আছে, তখন আমল করার সুযোগ আছে. যখন জানে জান থাকবে না তখন আর আমল করার সুযোগ
থাকবে না। কাজেই আমাদের জীবনটা এরকমভাবে কাটানো উচিত যাতে আখেরাতের জীবন, কবরের জীবন আমাদের কাজে আসে। ওই সমস্ত কাজ থেকে, ফেল থেকে আমাদের বাঁচা উচিত যেগুলো আমাদের আখেরাতে বিপদের কারণ হয়। তো বদ আমল থেকে নিজেকে বাঁচানো, নেক আমলে নিজেকে ব্যস্ত রাখা, এটার মধ্যেই প্রত্যেকের কোশিশ হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। بسم الله الرحمن الرحيم. سلام على عباده الذين اصطفى، سلام على المرسلين. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك. اللهم رب هذه الدعوة القائمة والصلاة النافعة، صل على محمد وارض عني رضا لا تسخط بعده أبدا. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد وعلى آل محمد، وبارك على محمد وعلى آل محمد، وارحم محمدا وآل محمد كما صليت وباركت ورحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على محمد وأزواجه وذريته كما صليت على آل إبراهيم، وبارك على محمد وأزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم، وبارك على محمد وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم، وترحم على محمد وعلى آل محمد كما ترحمت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم ترحم على محمد وعلى آل محمد كما ترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم تحنن على محمد وعلى آل محمد كما تحننت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم سلم على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم على محمد وعلى آل محمد وارحم محمدا وآل محمد كما صليت وباركت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد كما صليت على إبراهيم وبارك على محمد النبي الأمي كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك النبي الأمي وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد صلاة تكون لك رضا وله جزاء ولحقه أداء وأعطه الوسيلة والفضيلة والمقام المحمود الذي وعدته واجزه عنا ما هو أهله واجزه أفضل ما جازيت نبيا عن قومه ورسولا عن أمته. وصل على جميع إخوانه من النبيين والصالحين يا أرحم الراحمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد النبي الأمي وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى أهل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل علينا معهم. اللهم بارك على محمد وعلى أهل بيته كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك علينا معهم. صلوات الله وصلوات المؤمنين على محمد النبي الأمي. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على محمد وعلى آل محمد كما جعلتها على آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصلى الله على النبي الأمي. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. التحيات الطيبات والصلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. التحيات لله الطيبات والصلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. التحيات المباركات الصلوات والطيبات لله. سلام عليك أيها النبي ورحمة الله وبركاته. سلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله وبالله التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله.
أسأل الله الجنة وأعوذ بالله من النار. نسأل الله الجنة ونعوذ بالله من النار. التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله وبالله خير الأسماء. التحيات والطيبات والصلوات لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وأن الساعة آتية لا ريب فيها. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اللهم اغفر لي واهدني. اللهم اغفر لنا واهدنا. التحيات الطيبات والصلوات والملك لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. بسم الله التحيات لله الصلوات لله الزاكيات لله. السلام عليك. السلام على النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. شهدت أن لا إله إلا الله. شهدت أن محمدا رسول الله. التحيات الطيبات والصلوات الزاكيات لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. التحيات الطيبات والصلوات الزاكيات لله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. التحيات الصلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. التحيات لله الصلوات الطيبات. السلام عليك أيها النبي ورحمة الله. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. التحيات المباركات الصلوات الطيبات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. بسم الله والسلام على رسول الله. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور. Esa